বালুর উপর হাজির মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমে হাঁটলেন, তারপর হাতে তুলে নিলেন শক্ত রড, আর সেটি নিয়েই নিজের শরীর ব্যালেন্স করার মতো করে হাঁটলেন এই মাথা থেকে ওই মাথায়। মিরপুরের একাডেমি মাঠের এই কর্নারে লাল বালুর উপর হাঁটতে প্রায়ই দেখা যায় ক্রিকেটারদের, কিন্তু কি এর পেছনের কারণ? সদ্যই ডেঙ্গু থেকে সেরে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর সুস্থ হয়ে নিয়মিত হাজির হচ্ছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। করছেন রানিং, স্ট্রেচিং, জিম সেশন। উদ্দেশ্যটা যে নিজের ফিটনেস ধরে রাখা, ব্যাপারটা পরিষ্কার। আর ফিটনেস ধরে রাখা কিংবা ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গেই জড়িত এই বালু থেরাপি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বেশ কিছু কারণেই বালুর উপর হাঁটার এই পদ্ধতি মেনে ট্রেনিং করেন ক্রিকেটাররা। পেশিগুলোকে শক্তিশালী করা, হাড়ের উপর চাপ কমানো, শরীরের ভারসাম্য বৃদ্ধি কিংবা ইনজুরি থেকে সেরে উঠে তার প্রবণতা কমানো সহ বেশ অনেক কাজের এমন ট্রেনিং। বুঝা গেল কেন এই বয়সেও এতটা ফিট রিয়াদ। অবশ্য নিজের ফিটনেস নিয়ে কাজ করার পেছনের কারণও আছে যথেষ্ট। বেশ নাটকীয়তার পর এবারের নিলামে রংপুরের সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাস, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমানদের সাথে খেলবেন রাইডার্সের জার্সিতে। আর মাহমুদুল্লাহকে কিনতে রংপুরের খরচ করতে হয়েছে 35 লাখ টাকা। শুধু তাই নয়, এবারের বিপিএল এর সব থেকে বেশি বয়সের দেশি ক্রিকেটারের নামও মাহমুদুল্লাহ রিয়াদই। জাতীয় দলের 3 ফরম্যাট থেকে ইতোমধ্যেই নিজের অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ, তবে তার ব্যাটে ধার কমেনি একটুও। সর্বশেষ ম্যাচ খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে NCL T20-তে, আর সিলেটে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে রিয়াদ খেলেছিলেন 41 রানের অপরাজিত এক ইনিংস, সেটিও মাত্র 22 বলে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 186 এর উপর। 3 ছক্কা আর 3-4-এর মার খেলে বুঝিয়েছিলেন অবসর নিলেও ভুলে যাননি শর্টার ফরম্যাটের ক্রিকেটটা। আর সব থেকে বেশি বয়সের ক্রিকেটার হয়ে পেলেন যথাযথ সম্মানও। বিপিএল নিলামে ক্যাটাগরি বিতে ছিলেন রিয়াদ, তবে প্রথম রাউন্ড শেষে ছিলেন অবিকৃত। নিলামের নিয়ম অনুযায়ী অবিকৃত ক্রিকেটার পরের ধাপে নেমে যাবেন পরের ক্যাটাগরিতে, কমবে তাদের ভিত্তিমূল্য। তবে রিয়াদ ও মুশফিকের প্রতি সম্মান প্রদর্শন করে বদল করা হয় সেই নিয়ম, ফলে বি ক্যাটাগরি থেকেই তাদের কিনে নেন রংপুর এবং রাজশাহী কর্তৃপক্ষ। এবার দেখার পালা সেই সম্মানের কতটুকু ফেরত দেন মাহমুদুল্লাহ। নিশ্চয়ই তার বুড়ো হাড়ের ভেলকি দেখতে অপেক্ষায় আছেন দর্শকরাও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।